بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি, আজকে আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে শিরকের উৎপত্তি ও ক্রমবিকাশ পর্ব ৫ এবং এটি শেষ পর্ব আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে অতি সংক্ষিপ্ত করে হলেও আজকে এই শিরকের উৎপত্তি এবং তার ক্রমবিকাশের পর্ব শেষ করব ইনশাআল্লাহ। আসলে মানুষ তো শিরকে নিমজ্জিত, বুঝে বা না বুঝে। এই শিরক মানুষের মাঝে বিস্তার ঘটায় বিভিন্ন কারণে। প্রথমে জানা উচিত আমাদের যে প্রথম মানুষদের মাঝে শিরকের প্রবর্তন কে করেছিলেন এবং কিভাবে আমাদের মাঝে শিরক আসলো, যে শিরক থেকে আমরা এখনো বের হতে পারছি না। মূলত আউয়াল হুদুথ শিরক ফি কওম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূলত শিরকের সূচনা ঘটেছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের মাঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত নিয়ে তার কওমের কাছে পাঠালেন, এই বলে যে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমি, যে আমি অবশ্যই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের মাঝে প্রেরণ করেছিলাম। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যান্য নবীদের মতোই তিনি দাওয়াত দিয়েছিলেন, একই দাওয়াত। সেটি হচ্ছে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, অন্য কারো নয়। তার সঙ্গে শরীক করো না, তার সঙ্গে অংশীদার স্থাপন করো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনই দাওয়াত দিচ্ছিলেন সকলকেই, কিন্তু তার দাওয়াত যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা না মানছে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বললেন, ক্বালা নূহ রাব্বি ইন্নাহুম আসাউনি, হে আমার প্রতিপালক, আমি তাদেরকে দাওয়াত দিলাম কিন্তু তারা আমার নাফরমানি করলো। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসার, তারা এমন কিছু ব্যক্তির বা এমন কিছু বিষয়ের তারা আনুগত্য করছে যারা তাদের সন্তান সন্ততি কিংবা সম্পদের ক্ষতি ছাড়া কিছুই করতে পারবে না। ওয়ামাকারু মাকরান কুব্বারা, তারা মহাচক্রান্ত করেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওয়াকালু, তারা বলল, মানে আমি যখন তাদেরকে দাওয়াত দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রতিপালকের জন্য, যখন আমি দাওয়াত দিলাম তখন তারা বলল, লা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআ লা তাদারুন্না আলিহাতাকুম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তারা ফেরত যাচ্ছিল আর বলতেছিল, নেতা গোছের ব্যক্তিরা তাদের অনুসারীদেরকে বলছিল, লা তাদারুন্না আলিহাতাকুম, তোমরা তোমাদের ইলাহগুলোকে, এক ইলাহ নয় অনেকগুলো ইলাহ, এই অনেকগুলো দেবদেবীগুলোকে পরিত্যাগ করবে না। ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআ, ওয়াদ এবং সুআ এদের নামে মূর্তি বানানো হয়েছিল, এদেরকেও তোমরা পরিত্যাগ করবে না। ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, ইয়াগুস ইয়াউক নাসর এদের আলাদা আলাদা মূর্তির নাম ছিল, এদেরকে তোমরা পরিত্যাগ করো না, এদেরকে সযত্নে গ্রহণ করো, এদের পূজা পার্বণ্য করতে থাকো, তাহলে মুক্তি পাবে। এই বলেই তারা পশ্চাৎধাবন করে চলে গেল। কথা হচ্ছে ইয়াগুস ইয়াউক নাসর বা ওয়াদ্দাউ ওয়ালা সুআ এরা কারা ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সারাতিল আওসানুল্লাতী কানাত ফি কওমি নূহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মাঝে যে মূর্তিগুলোর নাম ছিল, এই ব্যক্তিবর্গ অর্থাৎ সুর, ইয়াগুস, নাসর এ সকল ব্যক্তিবর্গরা হুম কওমু সালিহিন মিন কওমি নূহ, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সৎকর্মশীল ব্যক্তিবর্গ ছিলেন।
ফালাম্মা হালাকু, যখন ইয়াগুস, ইয়াউক, নাসর এইরকম নামের সৎকর্মশীল ব্যক্তিরা মৃত্যুবরণ করলেন, আওহাশ শাইতানু ইলা কওমিহিম, শয়তান নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কাছে ওহী পাঠালো, মানে সে নিজে খবর নিয়ে আসলো এবং বলে দিল, তাদের কওমকে বলে দিল যে আনসিবু ইলা মাজালিসিহিম আল্লাতী, তোমরা তাদের বসার জায়গাতে, যে সকল জায়গাতে এই সৎকর্মশীল ব্যক্তিরা বসে থাকতেন, ইবাদত করতেন, যে সকল জায়গাতে বসে, সেই সকল জায়গাতে তারা তো মারা গেছে, তাদের নামে একটা করে মূর্তি দাঁড় করাও। ওয়াসাম্মু লাহুম বিআসমাইহিম, এবং এই সৎকর্মশীল ব্যক্তির নাম ধরে মূর্তিগুলোর নাম তোমরা রেখে দাও। ফাফআলু, তার কথা শুনে, শয়তানের কথা শুনে তারা সকলে ইয়াগুসের নামে, ইয়াউকের নামে, নাসরের নামে, প্রত্যেকেরই নামে আলাদা আলাদাভাবে মূর্তি স্থাপন করে ফেলে। যেমন আমাদের সমাজেও হয়, ব্যক্তির নামে মূর্তি তৈরি করা হয় আর সেটার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়। একটা যদি পরিসংখ্যান দেওয়া হয় যে বাংলাদেশে যতগুলো মূর্তি স্থাপন করা আছে, প্রত্যেকটা, সবগুলো মূর্তির পিছনে যতগুলো খরচা হয়েছে, মনে হয় যে এই টাকাগুলোকে যদি একদিন লিল্লাহি, আল্লাহর ওয়াস্তে গরিব মিসকিন বা ফকিরদের মাঝে দান করে দেওয়া যেত, তো বাংলাদেশ থেকে ফকির বিদায় নিত, কমপক্ষে 50 বছর আর ফকির খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা তো অপচয় জানি, আবার বুঝি যে অপচয় কিছুই না, অপচয় আমরা বুঝি না। মূর্তি বানানো কি অপচয় নয়? তারা মূর্তি বানিয়ে ফেললো এবং সাম্মু লাহুম বিআসমাইহিম, তাদের সেই নাম অনুযায়ী নামকরণ করে ফেললো, নামকরণ করে ফেললো। কিন্তু লাম তুরবাদ, সেই সময় এই মূর্তিগুলোর ইবাদত করা হতো না, উপাসনা করা হতো না। হাত্তা ইদা হালাকা উলাইকা, যখন সেই প্রজন্মের লোকজন মারা যায়, তারা যখন মারা গেল, তখন জ্ঞান শূন্য হয়ে গেল মানুষের। ওয়া উবিদাত, এই মূর্তিগুলোর নামে পূজা করা শুরু হলো। তাহলে প্রথম প্রজন্মে মূর্তি দাঁড়িয়েছিল, পরবর্তী প্রজন্মে এসে মূর্তির পূজা করা শুরু হয়েছে। তো এখন যদি মূর্তি দাঁড়ানো শুরু হয়, তাহলে নেক্সট 50 বছর পরে পূজা পার্বণ হবে না, এর নিশ্চয়তা কে দিতে পারে? আর মূর্তি পূজাগুলো এরকম করেই শুরু হয়। আর প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা কিছু অতিরিক্ত ভক্ত থাকে। অতিভক্তি চোরের লক্ষণ, যে একটা প্রবাদ বাক্য আছে, তো বেশি ভক্ত করতে যে কেউ মূর্তির গালে চুমু দিবে, মূর্তির পায়ে চুমু দিবে, কেউ মূর্তির গলায় মালা পরিধান করাবে, কেউ আবার হয়তো ফুল দিয়ে তাকে বিভিন্ন ধরনের সম্মান করবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মানুষ তো আবেগ জড়িত, মানুষ আবেগ তাড়িত, বাড়তে বাড়তে একসময় না হয় সিজদা করা শুরু করবে। তো যে মূর্তিগুলো আমাদের সামনে এসেছে, এই মর্মে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কানা হাউলাই, ওই সকল ব্যক্তিরা, অর্থাৎ আয়াতে কারিমায় উল্লেখিত যে সকল ব্যক্তিরা ছিলেন, সকলেই পরহেজগার ব্যক্তি ছিলেন, মুত্তাকি ব্যক্তি ছিলেন। ফালাম্মা মাতু, যখন এই সকল ব্যক্তিরা মারা গেল, তখন তাদের নামে কবর পাকা করে দেওয়া হলো, মূর্তি স্থাপন করা হলো। ওয়া আকাফু, এবং তারা মূর্তির চতুর্দিক থেকে এতেকাব করা শুরু করে দিল। ওয়াসাওয়ারু তামাতিলাহুম, ওই সকল ব্যক্তিদের আকৃতি দিয়ে মূর্তিও বানানো হলো। ওয়া আবাদুহুম মিন দুনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এর পরবর্তী প্রজন্ম যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে এই সকল মূর্তি, অর্থাৎ ইয়াগুস, ইয়াউক, এই সকল মূর্তিদের নামে তারা উপাসনা করা শুরু করে দিল। শুরু হলো মূর্তি পূজা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন যে কানা বাইনা আদামা ওয়া নূহিন 10 কুরুনিন, আদম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে সময়ের ব্যবধান ছিল 10 প্রজন্ম। কুল্লুহুম আলাল ইসলাম, এই 10 প্রজন্মের প্রত্যেকটা প্রজন্ম ইসলামের উপরে ছিল, তারা সকলেই মুসলিম ছিলেন। 10 প্রজন্ম অতিবাহিত হয়ে যাওয়ার পরে সুম্মা যাহারা শিরকু বিতাযীমি কুবুরি সালিহিম, এরপরে 10 প্রজন্ম যাওয়ার পরে শিরক শুরু হলো। পরহেজগার, মুত্তাকি, তাকওয়াবান ব্যক্তি, বুজুর্গদের কবরকে অতিরিক্ত সম্মান করার মাধ্যমে কবর পূজা শুরু হলো মুসলিমদের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে 10 প্রজন্ম। বাইবেলীয় হিসাব অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম পর্যন্ত সময়ের ব্যবধান ছিল 1056 বছর। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যে বন্যা হয়েছিল, যে বন্যাতে পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল, সেই বন্যা এবং
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির মাঝের ব্যবধান ছিল 1656 বছর। এটা বাইবেলীয় হিসাব অনুযায়ী, নির্দিষ্ট কোনো পরিসংখ্যান আমাদের কাছে নেই। তো বন্যা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 292 বছর আগে, অর্থাৎ তার জন্মের 292 বছর আগে। যদিও বাইবেলীয় হিসাবে অনেকগুলো গরমিল আছে, তার মধ্যে একটা গরমিল ধরে নেওয়া যায় যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বন্যা হয়ে গেল, বন্যার পরে 292 বছর পরে এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণাঙ্গ জাতি পেয়েছিলেন, পূর্ণাঙ্গ পৃথিবী পেয়েছেন, পূর্ণাঙ্গ পৃথিবী পেয়েছেন। তখন জনগণ ছিল, মূর্তি পূজাও রীতিমতো চলতো, বাদশারা পরপর আসতো। আর তখনকার বয়স তো আর আমাদের মতো 50-40-এ হার্টফেল করে মারা যেত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত ছিলেন 175 বছর। তার আগে 300-র নিচে কেউ জীবিত থাকেননি, অর্থাৎ 300 বছর পূর্ণ না করে কেউ দুনিয়া ত্যাগ করেননি। তো প্রজন্মটা ছিল অনেক লম্বা। তাহলে যদি শুধু 292 বছরে কি পূর্ণ পৃথিবীকে ভরপুর করে দেওয়া সম্ভব? সম্ভব নয়। এই জন্য অনেকগুলো গরমিল পরিলক্ষিত হয়। তো সেই হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে জীবিত ছিলেন প্রায় 933 বছর বাইবেলীয় হিসাব অনুযায়ী, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর জীবিত ছিলেন। উল্লেখ করার কারণ একটাই, এটা কি প্রমাণ করতে চেয়েছিলাম যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কানা বাইনা আদম ওয়া নূহ 10 কুরুনিন, আদম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে 10 প্রজন্মের ব্যবধান ছিল। কুল্লুকুম আলাল ইসলাম, সকলেই ইসলামের উপরে ছিলেন, সকলেই মুসলিম ছিলেন, কেউ কখনো মূর্তি পূজা করেননি। এরপরে সম্মানিত ব্যক্তি যারা সৎকর্মশীল ব্যক্তি বর্গ, বুজুর্গ ইকরাম যারা ছিলেন, তাদের কবরকে পাকা করে মাজার তৈরি করে, খানকা শরীফ তৈরি করে বা মূর্তি বানিয়ে সে মূর্তিগুলোকে সিজদা করার মাধ্যমে শিরকের প্রচলন শুরু হয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার শিরক, মানে তারা যে মূর্তিগুলো স্থাপন করেছিলেন বা যে মূর্তিগুলো বানিয়েছিলেন, আশা করি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বন্যা হয়ে যাওয়ার পরে সে মূর্তিগুলো আর ছিল না। স্বাভাবিক, সেই মূর্তিগুলো আর ছিল না। অনুরূপভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটাও ছিল না। কিন্তু এখন বর্তমান সময়ে ইন্টারনেটে বিভিন্ন দিক থেকে আপনি দেখবেন যে এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, লম্বা করে একটি ধর সাজানো আছে আর বলে দেওয়া হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটারই তো খোঁজ পাওয়ার কথা না, কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বন্যায় তো সেটা তলে গেছে, এটা আবার আসলো কোত্থেকে? তো আসলে আমাদের সমাজে একজন ব্যক্তির 4-5টা করে মাজার থাকে। একটা থাকে ইন্ডিয়াতে, আরেকটা থাকে আফগানিস্তানে, আরেকটা থাকে ইরানে, আরেকটা থাকে ইরাকে, আরেকটা থাকে মহাস্থান গড় বাংলাদেশের, আবার আরেকটা থাকে সিলেটে। একজন ব্যক্তির কতগুলো মাজার আছে তার হিসাব নেই। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বরাত দিয়ে তিনি বলেছিলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াহবুসু জাসাদা আদামা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের দেহকে পাহারাদার নিযুক্ত করেছিলেন যাতে পাহারা দেওয়া হয়। কেন পাহারা দেওয়া হচ্ছিল? আলা মানিউস সুজুদ, কোনো ব্যক্তি যাতে দেহকে সামনে রেখে সিজদা করতে না পারে, পাহারাদার নিযুক্ত করেছিলেন। কিন্তু ইবলিস তো আর বসে থাকে না, মানুষ রূপে আসতে পারে, বিভিন্ন রূপে আসতে পারে। সে এসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাদেরকে সিজদা করা থেকে বিরত রাখলেন তাদের ইন্ধন জোগাতে থাকলো। ইবলিস এসে বলছে, আরে তোমাদেরকে ওই আদমের দেহকে সিজদা করতে দেয় না কেন জানো? কারণ তারা নিজেরা, মানে নূহ এবং তার কওম নিজেরা আদমের সন্তান বলে দাবি করতে চায়, তোমাদেরকে আদমের সন্তান বানাতে চায় না। তো তোমরা কি চাও না কি যে তোমরা নিচে পড়ে থাকতে? কাজে তোমরা আমার কথা শোনো, আমি তোমাদেরকে আদমের দেহটাকে বানিয়ে দিচ্ছি, বানিয়ে দিয়ে। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে ইয়াগুস, ইয়াউক, নাসর, ওয়াদ্দান, সুআন এই যে মূর্তিগুলো ছিল, এই মূর্তিগুলোকে সে স্থাপন করে দিল। কিন্তু নাম ইয়াগুস নয়, নাম ইয়াউক নয়, ভিন্ন নামে, ভিন্ন নামে স্থাপন করে দিল। সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো মূর্তির নাম ছিল হাবল, আবার পরবর্তী জামানায় এসে কোনো মূর্তির নাম হলো লাত, কোনো মূর্তির নাম হলো উজ্জা, এরকম বিভিন্ন নামকরণ ধারণ করলো সেই সময়। এরপরে ইবলিসের প্ররোচনায় সেখানে পূজা পার্বণ্য শুরু হলো। তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম থেকে শুরু হয়ে ইবলিসের মাধ্যমে সেটার উদ্বোধন ঘটলো বন্যার পরে এসে, মানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের বন্যার পরে এসে
ইবলিস আদম আলাইহিস সালামের দেহকে আবিষ্কার করলো, কবরকে আবিষ্কার করলো। এখন কোনো ব্যক্তি যদি আদম আলাইহিস সালামের কবর আছে মর্মে বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি শয়তানের কথাকে বিশ্বাস করলো বা শয়তানের কথাকে মেনে নিল। শয়তানের কথার প্রতি বিশ্বাস স্থাপন করা মানে কি? ইউমিনু বিশ-শাইতান, সে শয়তানের প্রতি বিশ্বাস স্থাপন করলো, আল্লাহর প্রতি নয়। তো এখন বর্তমানে পৃথিবীতে আদম আলাইহিস সালামের কবর আছে, এই কবরকে সম্মান করা উচিত। যে ব্যক্তি মনে করবে সেই ব্যক্তি শিরকে নিমজ্জিত হবে। শুধু এরকম নয়, আরো অসংখ্য অগণিত ব্যক্তিবর্গ আছে যাদের মরছে কি কখন এরকম কোনো হিস্টোরি নেই, এরকম কোনো ইতিহাস পাওয়া যায় না, অথচ তাদের মাজারগুলো রয়েছে, তাদের কবরগুলো রয়েছে। তো যা হোক, মূর্তি পূজা শুরু হলো। মূর্তি পূজা শুরু হওয়ার পরে নূহ আলাইহিস সালামের পরবর্তী সময়ে এসেও মূর্তি পূজা শুরু হলো। এই মূর্তি পূজা থেকে শিরকের বিস্তার শুরু হয়ে গেল বিভিন্ন দিকে। বিভিন্ন দিকে মানে তাজিম থেকে সম্মান অতিরিক্ত সম্মান করার ক্ষেত্রে মানুষ শিরিক করে ফেলে। যেমন যদি বলা হয় যে শিরকের বিস্তার কেন ঘটলো বা কিভাবে ঘটলো, শিরকের বিস্তার যেটা ঘটেছে সেটি হচ্ছে যে আল গুলু ফি সালিহিন, সৎকর্মশীল ব্যক্তিদের ব্যাপারে অতিরঞ্জিত বাড়াবাড়ি করার কারণে শিরিক প্রচলন ঘটেছে মুসলিমদের মাঝে। অতিরিক্ত বাড়াবাড়ি করার কারণে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, মা'নাল হুলুলি আল মুজাওয়াজাতুল হাদ্দা বিআই ইউজাদা ফি শাইই ফি হামদিহি ওয়া দাম্মিহি ওয়া খাতিহি। অর্থাৎ কোনো ব্যক্তির ব্যাপারে অতিরঞ্জিত প্রশংসা করা, কোনো ব্যক্তির ব্যাপারে অতিরঞ্জিত নিন্দাবাদ ব্যক্ত করা এবং কোনো ব্যক্তির অবস্থান থেকে উঠে অন্য জায়গাতে নিয়ে যাওয়া। এটা তো আমাদের মাঝে আছে। আমরা প্রশংসা করতে 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 মনে হয় এই জগতের না মঙ্গল গ্রহ থেকে এইমাত্র দুনিয়াতে পড়লো, এরকম প্রশংসা করে ফেলে। আবার রাজনৈতিক পরিচয় যাকে দেখতে না পারি তার নিচে নামাতে নামাতে চোর, বাটপার, পকেটমার সবগুলো আমরা ঢুকে দিই। এটাকেই গুলো বলে। শরীয়তের ক্ষেত্রে সৎকর্মশীল ব্যক্তি যারা ছিলেন, ইমানদার ছিলেন, তাদের ব্যাপারে অতিরঞ্জিত মঙ্গলজনক ধারণা করা, এটাই হচ্ছে গুলো। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, কোনো সৎকর্মশীল ব্যক্তিদের ব্যাপারে অতিরঞ্জিত ধারণা পোষণ করা বা অতিরিক্ত সম্মান প্রদর্শন করা, এটাই হচ্ছে গুলো। গুলো কিভাবে হয়? যেমন ধরে নিন, রাওয়াফিজ অর্থাৎ শিয়াদের একটি ধারণা রয়েছে, বহুল প্রচলিত তাদের একটি ধারণা রয়েছে। সেই ধারণাটা করে থাকে তারা তাদের আইম্মাদের ব্যাপারে, তাদের যে নেতা রয়েছে, তাদের যে ইমামগণ রয়েছে, ইমামদের ব্যাপারে। যেমন জামাত রাফিজারা ধারণা করে থাকে যে আন্নাল আইম্মাতা ইসনাতা আশারা, মানে 12 জন ইমাম তাদের যে ছিল, এই 12 জন ইমাম আফদালুম মিনাল মুহাজিরিন ওয়াল আনসার মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। তারা মনে করে থাকে যে শিয়াদের 12 জন ইমাম, এই 12 জন ইমামই হচ্ছেন মুহাজির এবং আনসার সাহাবায়ে কিরামদের চাইতেও অনেক অনেক গুণে সম্মানী। এমনকি ওয়াকালা গালিয়াতুহুম, তাদের কেউ কেউ মানে কোনো বুজুর্গানি কিরাম বলেছেন যে আল আইম্মাতু আফদালুম মিনাল আম্বিয়াই ওয়ার রাসূল, শিয়াদের 12 জন ইমাম, এই 12 জন ইমাম সকল আম্বিয়া ইকরাম এবং রসুলগণদের উপরেও মর্যাদা পান। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তারা বলছে যে ওয়াল আম্বিয়া ওয়ার রাসূল লাইসা বিমাসুম, নবী এবং রসুলগণ তারা নিরপরাধ নন, বরং বাল ইয়াকাউ মিনহুম আল খাতাউ ওয়াল ফুসুকু ওয়াল কিযবু ইত্যাদি ইত্যাদি। তারা বলে থাকে আম্বিয়া ইকরামগণ নিরপরাধ নন, নিষ্পাপ নন। কিভাবে? ইয়াকাউ মিনহুম, তাদের পক্ষ থেকেও কখনো মিথ্যা কথা হয়, কখনো ফাসিকি হয়, কখনো পাপাচারী হয়, তারা কখনো ভুল করে বসেন। এইরকম বিভিন্ন অপরাধে আম্বিয়া ইকরামগণ জড়িয়ে পড়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আম্বিয়া ইকরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্ববর্তী পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এমনকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে এক ব্যক্তি সে ইসলাম সম্পর্কে জানতে চায়। ফালাম্মা উখবিরু বিহা, আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে যখন তাদেরকে বলে দেওয়া হলো, কান্নাহুম তাকাল্লুহা, তারা মনে করছে আরে আল্লাহ রাসূল এত অল্প ইবাদত করেন, এত অল্প ইবাদত করেন, কান্নাহুম তাকাল্লুহা, এটা মনে করার পরই বলছে আইনা নাহনু মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আল্লাহ রাসূল কোথায় আর আমরা কোথায়? তিনি নবুয়ত পেয়েছেন, আমরা পাই নাই। তাদের আগের পরের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আমাদের দেন নেই।
এর থেকেও বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি অপরাধ করেন বা পাপ করেন তাহলে পাপী ব্যক্তি কখনো রিসালাত পাওয়ার যোগ্য নয়। দ্বিতীয়ত, পাপী ব্যক্তি কখনো দাওয়াতি কাজে নিজেকে উৎসর্গ করে দেওয়ার মতো কোনো যোগ্য নয়। তো রসুলগণ পাপ করেন এই কথা বলার অর্থ হচ্ছে পৃথিবীতে কোনো নবুয়ত বলতে কেউ নেই, নাবী বলতে কেউ আসেনি, সম্পূর্ণ নাবীকে অস্বীকার করেন নামান্তর। এটাকে বলে গুলু। কেন? সকল আম্বিয়া ইকরামগণ পাপী ছিলেন, তারা পাপ করেন। আবার তাদের ইমামদের ব্যাপারে বলছেন ওয়াল আইম্মাতু মাসুমুন, ইমামগণ আবার নিষ্পাপ, ইমামদের কোনো পাপ হয় না। ইমামদের পাপ হয় না, নাবীদের পাপ হয়। নাবীরা অপরাধ করে, ইমামেরা অপরাধ করে না। এই হলো গুলুর চিত্র। শরীয়তের ব্যাপারে, ইমামদের ব্যাপারে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সমতুল্য তাদের ইমামকে মনে করে থাকে। এবং দিনের ব্যাপারে যদি বলেন, যেমন কামাইয়াতাকাদান নাসারা, যেমন নাসারারা বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, অথবা তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিন। খ্রিস্টানদের মধ্যে একটা রীতি আছে, তারা বলে থাকে যে জামান নাসারারা মনে করে থাকে যে আন্নার রাহবানিয়া ওয়ার রুহবান, রুহবান এবং রাহবানিয়া আফদালুম মিনাল আম্বিয়া ওয়াল মুরসালিন, তারা অন্যান্য সকল নবী এবং মুরসালিনদের থেকে উত্তম। এটা যেমন খ্রিস্টানদের বিশ্বাস, তেমনটা মনে করেন রাফেজদের বিশ্বাস। তাহলে একই সূত্রে কথা। দিনের ব্যাপারে ধর্ম পালন করার ক্ষেত্রে রাফেজিয়ারা মনে করে থাকে যে আল আইম্মাতু ইউসাল্লামু আনিশ শারঈয়া আও আনিদ দ্বীন, অর্থাৎ ইমামগণই হচ্ছেন দ্বীনের ভিত্তি। সুতরাং মা হাল্লালুহু, তারা যা হালাল করবেন তাই হালাল, ওমা হারামুহু, তারা যা হারাম করবে তাই জাতির জন্য হারাম। অর্থাৎ ইমামগণ যা হারাম করবেন সেটাই হারাম, ইমামগণ যা হালাল করবেন সেটাই হালাল। অন্যদিকে নাসারাদের বিশ্বাসটাও একই রকমের রয়েছে। সেটি হচ্ছে তারা মনে করেন আহবার ওয়ার রুহবান, তারাই হচ্ছে শরীয়তের মূল ভিত্তি। আহবার এবং রুহবান বলতে খ্রিস্টান পাদ্রী বা পণ্ডিত যারা রয়েছে, পণ্ডিতরা যা হালাল করবে তাই হালাল। আজকে সেই রেওয়াজ অনুপাতে, সেই সিলসিলা অনুপাতে আমাদের সমাজে রয়েছে হুজুর যা বলছেন তা সঠিক ভুল বলেননি, হুজুর যা বলছেন সেটাকে এক বাক্যেই মেনে নিতে হবে, কোনো এতরাজ করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না। এই যে রীতিটা, যে নিয়মটা আমরা মেনে চলি সবসময়ের জন্য, এই নিয়মটা আসা রাফেজিয়া অর্থাৎ শিয়াদের কাছ থেকে, এবং শিয়াদের কাছ থেকে এর পরবর্তীতে সুফিবাদদের কাছ থেকে এসেছে। এরা আবার হাওলাত করে নিয়েছে খ্রিস্টানদের থেকে। তাহলে সানাদকে যদি আপনি শক্তিশালী মজবুত সানাদ উল্লেখ করেন, তাহলে বর্তমানে আমরা যারা বলি হুজুর যা বলছেন তাই মানতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। তারা পেলেন সুফিদের কাছ থেকে, সুফিরা পেল শিয়াদের কাছ থেকে, শিয়ারা পেল নাসারাদের কাছ থেকে। খুব উল্লেখযোগ্য সানাদ, মজবুত সানাদ। তো যা হোক, এই মর্মে মানে শিরকের যে উদ্ভব ঘটেছে, সেই শিরকের উদ্ভব ঘটেছে অতিরঞ্জিত বাড়াবাড়ি করার কারণে। এই সকল বিষয় হচ্ছে কি বাড়াবাড়ি, সবগুলো ক্ষেত্রেই বাড়াবাড়ি করা হয়। গুলো হচ্ছে দুই প্রকার, অর্থাৎ বাড়াবাড়ি দুই প্রকারের হতে পারে। এক আল ইতিকাদিয়া, মানে বিশ্বাসজনক, বলে আমালি এবং আমালি, অর্থাৎ গুলুয়ে আমালি, আমলগত ও বাড়াবাড়ি। গুলুয়ে আমালি অর্থাৎ আমলগত বাড়াবাড়ি থেকে সাধারণত বিদআতের জন্ম নেয়। আর গুলু আল ইতিকাদি, বিশ্বাসগত বাড়াবাড়ি থেকে শিরকের জন্ম নেয়। তো অতিরঞ্জিত বাড়াবাড়ির ফলে আমাদের মাঝে যে শিরকের বিস্তারগুলো ঘটেছে, সেই শিরকগুলো থেকে আমরা এখনো আমরা নিজেদেরকে বাঁচাতে পারি না। এবং এখনো আমরা এই শিরক করি ঠিক, পূজা করি ঠিক, কিন্তু পূজাকে পূজা মনে করে নাই। আমাদের মাঝে অনেকেই বলি যে আমরা আমাদের ছবি কিংবা ইত্যাদি আমরা টানিয়ে রাখি, তো আমরা তো শুধু সম্মান দেখার জন্য রাখি, পূজা তো করি না, চুমুও তো খাই না। তো যদি বলা হয় যে আপনি কেন রাখেন, কেনর উত্তরটা আমাকে সঠিকভাবে দিন। কেনর উত্তরটা দিলেই তো হয়ে যায়, কিন্তু কেনর উত্তরটাও তাদের কাছে নেই। এমন একটা পরিস্থিতিতে আমরা বাস করছি, আসলে আমরা মুসলিম ঠিক, কিন্তু ঈমান ঠিক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মেই বলছেন। দেখুন, পূর্বেই যে বিষয়টা উল্লেখ করলাম যে যেমন রাহবানিয়াতরা মনে করে, যেমন ইহুদি এবং নাসারা তাদের পণ্ডিতরা যা তাদের জন্য হালাল করে দেয় তাই তারা হালাল মনে করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কা করে না। অনুরূপভাবে রাফিজরা মনে করেন যে আমাদের যারা নেতা রয়েছে তারা যা হালাল করে তাই হালাল। সুফিবাদরা বিশ্বাস করে যে আমাদের সাউফ মানে তাসাউফ ব্যক্তিবর্গ যারা রয়েছেন এরা যা হালাল করবে তাই হালাল, এরা যা হারাম করবেন তাই হারাম। কিন্তু হারাম তো করে থাকেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, হে নবী তুমি কেন হারাম করলে যা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হালাল করে দিয়েছিলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বিকালে আসরের সালাতের পর বা অন্য কোনো সময় তার স্ত্রীর কোনো এক স্ত্রীর বাড়িতে যেতেন। স্ত্রীর বাড়িতে গেলে স্ত্রী তাকে বিকেলবেলা একটু মধু পান করাতেন। তো মধু পান করাতেন, এইটা আয়েশা সিদ্দিকা কিংবা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের দুইজনের বরদাস্ত হতো না। সতীনের বাড়িতে যে মধু খাওয়া, এটা মেনে নেওয়া যায় না। আয়েশা সিদ্দিকা আর হাফসা দুজন মিলে যুক্তি করলেন। যুক্তি করে বললেন যে আমাদের দুজনের যার কাছে আল্লাহ রসুল যাবে সেই যেন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাগাফির ফল খেয়ে এসেছেন। মাগাফির এমন একটা ফল যে ফলটা খেলে মুখে দুর্গন্ধ হয়, দুর্গন্ধযুক্ত স্বাদহীন তেতো জাতীয় একটা ফল। তো আয়েশা সিদ্দিকার কাছে গিয়েছেন আল্লাহ রসুল। তো আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আকালতা মাগাফির, আপনি তো মাগাফির ফল খেয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না তো আমি মধু খেয়ে এসেছি। হাফসার কাছে গেলেন, হাফসা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাগাফির ফল খেয়ে এসেছেন। তা আল্লাহ রসুল বললেন, না তো আমি তো মধু খেয়ে এসেছি। তো আয়েশা সিদ্দিকার ভালোবাসা পাওয়াও তো একটা কঠিন ব্যাপার। বার্ধক্য বয়সে এসে আয়েশার মতো মেয়েকে বিবাহ করেছেন। মানসিক দুর্বলতা, মানবীয় দুর্বলতা যেটা, এই দুর্বলতার থেকে আয়েশা সিদ্দিকার কাছে কিংবা হাফসার কাছে আল্লাহ রসুল বললেন, আল্লাহর কসম করে বলছে আমি আর কখনো মধু খাবো না। মানে মধুকে আমি নিজের উপরে হারাম করে নিলাম। ভুল করেছেন আল্লাহর রসুল। আল্লাহ রাব্বুল আলামিন আর বসে থাকেননি, তিনি বলে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহ, হে রসুল আপনি কেন হারাম করলেন যা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছিলেন। একটু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ছাড় দেননি, ছেড়ে কথা বলেননি। তো আল্লাহর রসুলের হালাল করার কিংবা হারাম করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেননি। কিন্তু ইমামগণ কিভাবে পেতে পারেন, সুফিগণ কিভাবে পেতে পারেন? সুফিদের মধ্যে একজন বিরাট সুফি ইবনুল আরাবী, একজন বিখ্যাত ভাষাবিদ বলা চলে। ইবনুল আরাবী বলছেন যে আল আব্দুর রব্বু ওয়ার রব্বু আল আব্দু, মানে আল্লাহই রব, বান্দাই রব, রবই বান্দা। এবং তিনি বলছেন যে হায় আমার আফসোস, শরীয়তটা বর্তিত হবে কার উপরে? যদি আমি মনে করি যে আমি একজন বান্দা আল্লাহর দাস তাহলে তো ঠিক আছে, কিন্তু আমি যদি মনে করি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমি অযথা কার ইবাদত করব? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিনি স্রষ্টাকে খুঁজে পাচ্ছেন না। এদেরকেই মনে করেন মেডেল হিসাবে, এদেরকেই বড় ব্যক্তি হিসাবে, এদেরকে রসুলের উপরে মর্যাদা দেওয়া হয়। এদেরকে রসুলের উপরে মর্যাদা দিয়ে তাদেরকে সম্মান দেখিয়ে বিভিন্ন গান বা বিভিন্ন ধর্ম পালন করা হয়। অথচ আমরা অনেকগুলো ব্যক্তিবর্গ, মানে আমাদের মুসলিম সমাজের বৃহৎ একটা অংশ এই বিভ্রান্তের মধ্যেই ছুটে বেড়ায়। আধুনিক সমাজে আমাদের মাঝে শিরকের বিস্তার ঘটেছে তিন শ্রেণীর ব্যক্তির মাধ্যমে। প্রথমত শিয়াদের মাধ্যমে, দ্বিতীয়ত সুফিবাদের মাধ্যমে, তৃতীয়ত রাজনীতির মাধ্যমে। প্রথমত রাফিজিদের মাধ্যমে। রাফিজিরা আল্লাহর সমকক্ষ তাদের ইমামকে মনে করে। শুধু এমনটি নয়, হজের ব্যাপারে ইমাম খমেনি বলছেন যে বাইতুল্লাহতে হজ করার চাইতে কারবালাতে যে তওয়াফ করাটাই উত্তম। নাউজুবিল্লাহ। ইমামদের ব্যাপারে যদি এতটা উচ্চাঙ্গের অন্ধ ভালোবাসা থাকে, অন্ধ প্রেম থাকে, অন্ধ প্রীতি থাকে, সেই ইমাম যদি মারা যায়, আচ্ছা বলুন তো তাহলে কি সেই ইমামের কবরে যে কিছু চাবে না? চাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাদের সঙ্গে তাদের সুরের সুর মিলিয়ে নাসারাদেরও ঠিক একই রকমের বিশ্বাস রয়েছে। আবার সুফিবাদ যারা রয়েছে তাদেরও একই রকমের বিশ্বাস রয়েছে। মানসুর হাল্লাজ বলছে যে মান ফাতাহুল হাজ্জু, কোনো ব্যক্তির যদি হজ ছুটে যায় তাহলে সে যেন হুয়া ইয়াবনি ফি বাইতিহি হুজরান, সে যেন তার বাড়িতে ছোট্ট একটা কুঠুরি বানিয়ে নেয়, আর এই কুঠুরির দিকে চতুর্দিকে তওয়াফ করবে আর 30 জন মিসকিনকে খাদ্য খাওয়াবে, তাহলেই তার হজ আদায় হয়ে যাবে বাড়িতে বসে থেকে। তাহলে খানকা প্রমাণ করলো হাজ্জাজ বিন ইউসুফ। ইন্নালিল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ নয়, মানসুর হাল্লাজ খানকা শরীফের উদ্বোধন করলো, আর শিয়ারা উদ্বোধন করলো কবরকে, মানে হুসাইনের কবরে গেলে হজ করার সওয়াব পাওয়া যায়। তাদের ধারাবাহিকতায় সুফিবাদদের মধ্যে এখনো পর্যন্ত আছে। যেমন সুফিবাদের প্রথম প্রবক্তা জাবির বিন হাইয়ান। এই জাবির বিন হাইয়ান একজন দার্শনিক ছিলেন। জাবির বিন হাইয়ানের কবরে এখন পূজা করা হয়।
সুফিবাদের আরেকজন ব্যক্তি আছে ইব্রাহিম আল আদহাম। ইব্রাহিম আল আদহাম তিনি যেখানে মারা গেছেন সেখানে কবরটাকে পাকা করে বাৎসরিক উরুস আয়োজন করে সেখানে কবরটাকে পূজা করা হয়। এরপরে মারুফ আল কারখে, সে ব্যক্তির কবরটাকেও পাকা করে সেই কবরটাকে স্থিতিশীল করে সেখানেও পূজা পার্বণ করা হয়। তো আসলো কবর পূজা আমাদের সেখান থেকে, মূর্তি পূজা পেলাম খ্রিস্টানদের থেকে, আর কবর পূজা পেলাম মুসলিমদের মধ্যে একটা বিভ্রান্ত দল থেকে, যারা নাকি ইতিহাস যদি পর্যালোচনা করেন, যেমন সৌদি আরবের ওলামা পরিষদের পক্ষ থেকে একটা বই লেখা হয়েছে, সে বইটিতে উল্লেখ করা আছে এবং সে বইটিতে উল্লেখ করা আছে যে সুফিবাদের জন্ম হয়েছে 5টি মতাদর্শ থেকে। মিনাল ইয়াহুদ, অর্থাৎ প্রথমত সুফিবাদের জন্ম হয়েছে ইহুদি থেকে, দ্বিতীয় পর্যায়ের সুফিবাদের জন্ম হয়েছে নাসারা থেকে, তৃতীয় পর্যায়ে সুফিবাদের জন্ম হয়েছে হিন্দুস্থান থেকে, মানে হিন্দুদের মধ্য থেকে। তাদের মধ্যে যেরকম আছে একজন উলঙ্গ হয়ে থাকবেন আর তার প্রজারা তাকে সেলাম করবেন, মুসলিমদের মাঝে তার অনুকরণে যারা নাকি মাজার পুজোর, ওদের কাপড় পরতে হয় না। যে আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে হারিয়ে যায় তার আবার কি কাপড় লাগবে? কাপড় লাগবে না। এটা তো বলছে ইবনুল আরাবী বলছেন যে ইন আরিফুল মুকাম্মাল, মানে যে ব্যক্তি পূর্ণাঙ্গ মারিফাত পেয়েছে, পূর্ণাঙ্গ মারিফাত কোনো ব্যক্তি যদি পায় তাহলে তার মূর্তি পূজা করা আর আল্লাহর ইবাদত করা সমান কথা। নাউযুবিল্লাহি মিন যালিক, ইবনুল আরাবী বলছেন। তো সুফিবাদের প্রবক্তারা এরকম কথা বললে বর্তমান সময়ের সুফিবাদের অবস্থা কীরকম হয় অনুমান করা যায়, বোঝা যায় বা উপলব্ধি করা যায়। তো বলছিলাম নাসারাদের থেকে একটা গ্রুপ এসেছে, আরেকটা তাসাউফ এসেছে হিন্দুস্থান থেকে, মানে হিন্দুদের অনুকরণে। আরেকটি এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টান সমন্বয় অনুকরণে এসেছে। আরেকটি এসেছে পারস্যের মতাদর্শ থেকে, আর পারস্য শিয়াদের আখড়া বা রাফিজিদের আখড়া। ফিলিপ কে হিট্রি একটা বই লিখেছেন, হিস্টোরি অফ এরাব, অর্থাৎ আরব জাতির ইতিহাস। সে বইটিতে তিনি উল্লেখ করেছেন যে সুফিবাদের মধ্য থেকে একটি রয়েছে তপশ্চর্যাবাদ, আরেকটি রয়েছে অতীন্দ্রিয়বাদ, আরেকটি রয়েছে সর্বেশ্বরবাদ। সর্বেশ্বরবাদ মতাদর্শ থেকে বলা হয়ে থাকে প্রত্যেকটা ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, অর্থাৎ কলবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সেই ধারণাটা খ্রিস্টানদের মতাদর্শ থেকে মুসলিমদের মাঝে ঢুকিয়ে দেওয়া আছে, যেটা ওই শিয়াদের মধ্য থেকে ঘুরে ফিরে সুফিবাদের মধ্য থেকে আমাদের সমাজে এসেছে। আর আমরা মনে করি যে প্রত্যেকটা ইমানদার ব্যক্তির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। শুধুমাত্র তাই নয়, তারা যীশু খ্রিস্টের পূজা করে মুসলিমদের ঈমানকে নষ্ট করার জন্য, প্রত্যেকটা মুসলিমকে বিভ্রান্ত করার জন্য তাদের অন্তরে, মানে প্রত্যেকটা ইমানদার ব্যক্তির অন্তরে মূলত একটা একটা করে ঈশ্বরের জন্ম দিয়েছে খ্রিস্টানরা, যেটা মুসলিমদের পরিচয় হওয়া উচিত ছিল না। তো এইভাবেই শিরকের প্রচলন আমাদের মাঝে ঘটেছে। কি বলবেন? ইতিহাস যদি ঘাটেন তাহলে বুঝবেন, ইতিহাস আমাদের সাক্ষী দেয় রাজনৈতিকভাবে, তাহলে প্রথমত শিয়াদের মধ্য থেকে, দ্বিতীয়ত আসে সুফিবাদের মধ্য থেকে। সুফিবাদের ধারণা সবগুলো আসে শিয়াদের থেকে। যেমন কোরআনুল কারীমের ৭০ পারা, মানসুর হাল্লাজ, তার সামনে একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করছিলেন, তো মানসুর হাল্লাজ সে ব্যক্তিকে থেমে দিয়ে বললেন, এই থেমে যাও, আমি এই কোরআনের মতো আরেকটি কোরআন, শত শত কোরআন যে কোনো মুহূর্তের জন্য আমি বানিয়ে দিতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আসলে যারা নিজেদেরকে ঈশ্বর বলে দাবিদার, কেউ হয়তো তাদেরকে, অনেক বক্তাগণ রয়েছেন, অনেক ওলামা ইকরামগণ রয়েছেন, মানসুর হাল্লাজকে তাদের পূর্বপুরুষ একজন তাকওয়াবান মুত্তাকী, কিন্তু সে মিথ্যুক একজন নাস্তিক হিসাবে মৃত্যুবরণ করেছে, এবং তাকে মৃত্যুবরণ করার জন্য সায় দিয়েছিলেন ওলামা পরিষদ। যা হোক, এই শিরকের হয়তো বা বলবেন যে মতাদর্শগতভাবে শিয়াদের মাঝে রয়েছে, তারপরে সেখান থেকে সুফিবাদের একটা অংশের মধ্যে থাকা উচিত ছিল, কিন্তু বিস্তার ঘটল কিভাবে? 297 হিজরি থেকে শুরু হয় ফাতেমি খিলাফত। ফাতেমি খিলাফত সেখান থেকে প্রায় 300 বছর যাবৎ চলে। এই 300 বছর যদি একটা মতাদর্শ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, তাও আবার মিশরের মতো, ইয়ামানের মতো, মিশর, লেবানন এবং দক্ষিণ আফ্রিকার কিছু অঞ্চল নেই, ইথিওপিয়া সহ, এরা সেই সময় খিলাফত কায়েম করে ফাতেমি খিলাফত। বৃহৎ একটা অঞ্চল নিয়ে যে একটা নির্দিষ্ট ভ্রান্ত আদর্শ যদি রাষ্ট্রে 300 বছর যাবৎ থাকে, তাহলে বলুন তো সে আদর্শ কতদূর পর্যন্ত পৌঁছে যেতে পারে? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বছরই বা ক্ষমতায় ছিলেন? এর মধ্যেই তিনি অর্ধ পৃথিবীকে হিট করেছিলেন।
তাহলে 300 বছরে একটা মতাদর্শ কতটা বিস্তার লাভ করতে পারে? এই 300 বছরের মধ্যেই যে বিস্তারটা ঘটেছে, সেই বিস্তার এখন পর্যন্ত রোধ করা যায়নি। এরপরে আসলেন সালাউদ্দিন আইয়ুবী, ফাতেমি খিলাফতের আগে উমাইয়া খিলাফত, তার আগে আব্বাসীয় খিলাফত। আব্বাসীয় খিলাফতের ছিল মুনতাসির বিল্লাহ। মুনতাসির বিল্লাহ তার বাবা মারা গেলে তার কবরকে পাকা করার জন্য তিনি নির্দেশ জারি করেন। তাহলে প্রথম কবর পূজা বা প্রথম কবর পাকা করা শুরু হয় আব্বাসীয় খিলাফত থেকে। এই পাকা করার রেওয়াজটাকে ফাতেমি খিলাফত এসে আরো রং চং লাগিয়ে ভালো করে দিল। এই সেখান থেকে শুরু হলো আমাদের বিভিন্ন জায়গাতে কবর পাকা করা এবং সেটা পূজা করা। এবং আজকেও আমাদের সময়ে কবর পূজা হয়। পূজা কিভাবে হয় এবং দেবতাকে মানা হয় কিভাবে? সিজদা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট তালাশ করা হয়। রুকু করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট তালাশ করা হয়। রুকু করার অর্থ কি? মানার রুকু আল ইনহিনা, রুকু করার অর্থ হচ্ছে মাথা ঝুঁকানো। মাথা ঝুঁকানো, যেমন রুকুর অনেকগুলো পর্যায় আছে। সুস্থ ব্যক্তির জন্য দাঁড়িয়ে রুকু করতে হয়, আবার অসুস্থ ব্যক্তি যিনি বসে থেকে সালাত আদা করেন তার শুধু মাথা দিয়ে ইশারা করলে রুকু হয়ে যায়। মাথার ইশারা রুকুর চাইতে একটু বেশি মাথাটা ঢোলালে এটাই সিজদা হয়ে যায়। তাহলে মাথা ঝুঁকানো আর সিজদা দেওয়া সমান কথা। কোনো ব্যক্তির কবরে, যে যত বড়ই নেতা হোক না কেন, কোনো ব্যক্তির কবরে যদি মাথা নিচু করে নীরবতা পালন করা হয়, এটাও সিজদার নামান্তর। তো আমরা কি সিজদা করি না কবরে? সিজদা করি কবরে। এগুলো আমরা অহরহ সব সময়ের জন্য করে থাকি। আবার হয়তো দেখবেন যে কবরে ফুল দেওয়া, আমরা বলি ফুল দিলে অসুবিধা কি আছে? আরে ভাই, ফুল দেওয়াটা পেলেন কোথায়? যদি বলি ইতিহাসটা বলেন ফুল দেওয়ার, তো খুঁজে পাবো না আমরা। এই ফুল দেওয়ার রীতিটা ভ্যালেন্টাইন ডে নামক, অর্থাৎ ভ্যালেন্টাইন্স নামক একজন ব্যক্তি ছিলেন, পাদ্রী ছিলেন। সেই ব্যক্তি যখন মারা যায়, ফাঁসিতে ঝুলে অথবা রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যা করা হয়। হত্যা করার পরে তার কবরস্থানে, সেই সময়ে তার প্রেমিকা প্রথমেই ফুলের তোড়া দেয় তার কবরস্থানে। শুরু হলো কবরের জায়গাতে ফুল দেওয়া। ভ্যালেন্টাইন ডে তো আল্লাহ রসুলের জন্মের অনেক আগেকার ব্যাপার। তা আমরা তো সেটাও পালন করি যে ভালোবাসা দিবস। আসলে ভ্যালেন্টাইন শব্দের অর্থ ভালোবাসা। পৃথিবীর কোনো ইংরেজি ডিকশনারিতে, বাংলা ডিকশনারিতে, ফার্সি ডিকশনারিতে, হিন্দি ডিকশনারিতে কি খুঁজে পাবেন? পাওয়া যাবে না কোথাও। অথচ আমরা পালন করি। তার মানে ভ্যালেন্টাইন্স ডে মানে ওই ভ্যালেন্টাইন নামক পাদ্রীর মৃত্যু দিবস পালন করছি। আর কবরে ফুল দিচ্ছি মানে, বাবাজি তুমি যে তোমার কবরে তোমার প্রেমিকা ফুল দিয়ে গিয়েছিল, ওটাকে স্যালুট জানাচ্ছি, সম্মান জানাই। কিন্তু আসলে কি আমরা কবরবাসীকে সম্মান জানাতে চেয়ে নির্দিষ্ট একজন ব্যক্তিকে সম্মান জানাই, যা অবশ্যই শিরক হয়। এরপরেও তো আরও অনেকগুলো শিরক আছে। ব্যক্তি নেই, সিমেন্ট আছে, ওটাকেই পূজা করো, ওটাকেই ফুল দাও। তো আমাদের সমাজে এই রীতিগুলো চালু হয়ে গেছে। এই রীতি থেকে বের হয়ে আসবো কি করে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মান ইত্তাখাযা কুবুর আমবিয়াইহিম মাসজিদান। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিবর্গকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন, যারা তাদের সৎকর্মশীল কিংবা নাবিদের কবরকে মসজিদ রূপে গঠন করেছে, মসজিদ হিসেবে বানিয়ে নিয়েছে। আল্লাহ রাসূলের কোনো এক স্ত্রী সেই সময় সফরে গিয়েছিলেন পারস্যে, যে সেখানে দেখে এসেছিলেন একটি পাকা করা কবর দেখে এসেছিলেন। আল্লাহ রাসূল মৃত্যুর শয্যায়, তখন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অমুক জায়গাতে দেখে আসলাম একটা পাকা করা কবরকে পাকা করে সুন্দর করে সাজানো হয়েছে এবং কবরের সাথে তাদের ছবিও লটকিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলের স্ত্রীর উদ্দেশ্য ছিল, আপনি যদি মারা যান তো আমরা কি করতে পারবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া জবাব দিয়ে দিলেন যে এটা শিরক, এটা কখনো করা যায় না, কখনো কোনো সময়ের জন্য নয়। আল্লাহ রাসূল তিনি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, লা তাজআল কবরি ওয়াসানান, হে আল্লাহ তুমি আমার কবরকে মূর্তি বানিও না, যাতে আমার কবরকে সুনির্দিষ্ট করে কোনো ব্যক্তি যাতে পূজা না করতে পারে এবং আমার কবরকে সম্মানার্থে যাতে মানুষ শিরকে লিপ্ত না হতে পারে, কখনোই তুমি আমার কবরকে মূর্তি বানিও না। তাহলে কবরকেও মূর্তি বানানো যায় পাকা করার মাধ্যমে, মাজার করার মাধ্যমে বা বিভিন্ন কিছুর মাধ্যমে কবরকে মূর্তি বানানো যায়। আর আমাদের মাঝেতে সেগুলো অহরহ সব সময়ের জন্য আছে। তো আসলে আমরা শিরক থেকে বাঁচার একমাত্র উপায় সেটি হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ অধ্যয়ন করা, স্টাডি করা, পড়াশোনা করার মাধ্যমে আপনার যে বিবেক বুদ্ধি আছে সে বিবেক বুদ্ধিকে জাগ্রত করা। কোনো জাতির মাঝে যদি শিরক থাকে, সে জাতির বিবেক থাকে না, মেধা থাকে না, বুদ্ধি থাকে না। কখনো কখনো দেখা যায় যে কোনো ব্যক্তি, দেখা যায় বগুড়াতে একবার রাস্তার পাশে একজন ব্যক্তিকে দেখেছিলাম, অর্ধনগ্ন ব্যক্তি। সে ব্যক্তি ড্রেন থেকে উঠানো যে মাটি আছে, ড্রেনের পাশে রাখা আছে, সে মাটিগুলো খেয়ে নিচ্ছে, মাটি খাচ্ছে, দূর থেকে এসে মাটি খাচ্ছে। তো
তার মানে তার অনুভূতি শক্তি নেই। কেন অনুভূতি শক্তি নেই জানেন তো? তো অনুভূতির শক্তি আমাদেরও নেই, কারণ অনুভূতির শক্তি যদি থাকতো তাহলে আমরা জানি মানুষ মারা গেলে তার কোনো ক্ষমতা থাকে না, কোনো ক্ষমতা থাকে না, আমরা জানি মানুষ কিচ্ছু করতে পারে না, আমরা জানি। তারপরেও কেন এটার জন্য মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, একটা কবরকে কেন্দ্র করে প্রতি বছর কেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যয় করি? তাহলে কি আমরা বলবো যে আমরা স্বজ্ঞানে সব বিবেকে করছি? স্বজ্ঞানে সব বিবেকে যদি মাটি পূজা করি তো বিবেকটাই থাকলো কোথায়? তো এই জন্য আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকতে হবে। আর শিরিক থেকে বাঁচার জন্য তথাকথিত সুফিবাদ যে বিষয়গুলো আমাদের সামনে আছে, সুফিবাদ যে বিষয়গুলো, যে মতাদর্শবাদ, যে মতবাদ ছড়ায় আমাদের সামনে, বলা হয়েছে, ইবনুল আরাবি বলছে যে ইন্না উজুদ আল খালিক উজুদ আল মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব পাওয়া মানেই মাখলুকের অস্তিত্ব পাওয়া। সুতরাং লা ফারকা বাইনাল আবদি ওয়ার রব, আল্লাহ এবং রবের মাঝে, অর্থাৎ বান্দা এবং রবের মাঝে কোনো পার্থক্য নেই। এই যে বিভিন্ন মতাদর্শ আপনাদের মাঝে ছড়ায়, আমাদের মাঝ থেকে দেখা যায় অনেকগুলো ব্যক্তিবর্গ বিভ্রান্ত হয়ে যায়, অনেকগুলো ব্যক্তিবর্গ বিভ্রান্ত হয়ে যায়। যেমন আমাদের দেশীয় একজন আলেম, বিখ্যাত একজন আলেম, তিনি কাদিয়ানি হয়ে গেছেন, হয়তো আপনারা জানেন। তো আসলে আমাদের সজাগ দৃষ্টি রাখা উচিত, কোন বিষয়গুলো শিরক হয় সে বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে শিয়ারা রাষ্ট্রীয়ভাবে দাওয়াতি কার্যক্রম চালায় আমাদের বাংলাদেশে। শিয়ারা রাষ্ট্রীয়ভাবে মদত দিয়ে, টাকা পয়সা দিয়ে তাদের যে দাওয়াতি কাজ, দাওয়াতি মিশন তারা চালায়। অন্যদিক থেকে তাসাউফ তথা সুফিবাদরা তারা মূলত সাহায্য পায় ইহুদি খ্রিস্টান থেকে, সেই দিক থেকে তারাও দাওয়াতি কাজকর্ম চালায়। তো আমরা যাতে কখনো বিভ্রান্ত না হই, আমরা নিজেদেরকে যাতে শিরিক মুক্ত হিসেবে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হয়ে শিরিক মুক্ত জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময়ের জন্য কামনা করা উচিত। এবং পড়াশোনা করে যা জানবো, জানা অনুপাতে আমল করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবেন আশা করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।